তো 10 ইঞ্চি পর পর তো রড বাইন্ডিং করা হয়েছে, এর ফলে সোলিংটা যখন করা হয়েছে এখানে গ্যাপ রাখা হয়েছে। এই দুই পাশে যখন গ্যাপ দিয়ে ঢালাই ঢুকবে তখন আপনার ইটটারে আরো চাপে রাখবে, তখন আরো এটা শক্তিশালী হবে। কারণ এভারেজে ফ্লোরটা 6-7 ইঞ্চি ঢালাই হবে, এখানে ফ্লোর ঢালাই হবে 4 ইঞ্চি। আর এই যে 3 ইঞ্চি যে গ্যাপ আছে এটা সহকারে 6.5 ইঞ্চি 7 ইঞ্চি ঢালাই হবে ফ্লোরটা। এটা আরো ফ্লোর আরো আপনার মজবুত হবে, কারণ এই ইটের দুই পাশ দিয়ে যখন ঢালাই পড়বে তখন আপনার ইটটাকে আরো ধরে রাখবে কামড়িয়ে, এর ফলে ফ্লোরটা ঢাবার সম্ভাবনা থাকবে না। তো এই গ্যাপ সোলিং করলে আরো মজবুত হয় বেশি। বালু আর মাটি মিক্স করে ফ্লোর উঁচা করতে যাবেন, তখন হচ্ছে কি আপনার ভালোভাবে এটা মাটিটা আর বালুটা বসবে না। এটা আপনি যতই ভাইব্রেশন করেন, যতই পানি খাওয়ায়া কিউরিং করেন, কারণ এর ফলে ফ্লোরে বালু মাটি যদি একসাথে থাকে উঁচা করার জন্য, যদি আপনার একসাথে ফালান এই ফ্লোর উঁচা করার জন্য, তাহলে এটা কখনো বসবে না। এর ফলে আপনাদের মাটির জায়গা জায়গায় গ্যাপ থাকবে, কারণ মাটি কখনো আপনার কামড়িয়ে ধরে না। আর যদি ফ্লোরে যদি শুধু ভিটি বালু হালায়া ফ্লোর উঁচা করেন, তাহলে দেখা গেছে পানি দিলে ভাইব্রেশন মারলে কম্প্রেশন করলে আপনাদের ফ্লোরটা বসে যায়। আর বালু মাটি যদি আপনারা মিক্সড করে দেন তাহলে আপনাদের ফ্লোরটা কিন্তু ডাবার সম্ভাবনা থাকবে, এবং কি ওয়াল টু ওয়াল যখন করবেন তখন ফাটন ধরার সম্ভাবনা থাকবে। তো এর ফলে আমাদের দেশে দেখা যায় 90% ক্ষেত্রেই যে বালু আর মাটি মিক্সড করে দেওয়া হয়। বালু মাটি মিক্স করে দিলে কিন্তু আপনাদের ফ্লোরটা কম্বাইট হবে না ঠিক মতন, এর ফলে জায়গায় জায়গায় নিচে গ্যাপ থাকবে। তখন যখন আপনারা গাঁথনি গুঁথনি করবেন তখন দেখা গেছে ওয়াল ফাটন আসবে। তো যতই আপনারা রড দেন সোলিং করেন কোনো লাভ হবে না, কারণ ফ্লোর উঁচা করার জন্য আপনাদের শুধু বালু ফালাইতে হবে, শুধু ভিটি বালু ফেলিয়ে তারপর হচ্ছে কি আপনাদের ফ্লোরটা কম্বাইট করতে হবে ভালো করে দুরমুজ করে টিউরিং করে, তারপর হচ্ছে গিয়ে ফ্লোর ঢালাই আয়োজন করতে হবে এরকম। এই যে যে গ্যাপ গুলো যে তৈরি হয়েছে, এই যে গ্যাপ গুলো এর দুই পাশ দিয়ে যখন ঢালাইটা ঢুকবে তখন ইটটাকে জাম দিয়ে রাখবে ঢালাইতে, এর ফলে এটা আরো শক্তিশালী হবে বেশি। তো 10 ইঞ্চি পর পর তো রড বাইন্ডিং করা হয়েছে, এর ফলে সোলিংটা যখন করা হয়েছে এখানে গ্যাপ রাখা হয়েছে। এই দুই পাশে যখন গ্যাপ দিয়ে ঢালাই ঢুকবে তখন আপনার ইটটারে আরো চাপে রাখবে, তখন আরো এটা শক্তিশালী হবে। কারণ এভারেজে ফ্লোরটা 6-7 ইঞ্চি ঢালাই হবে, এখানে ফ্লোর ঢালাই হবে 4 ইঞ্চি। আর এই যে 3 ইঞ্চি যে গ্যাপ আছে এটা সহকারে 6.5 ইঞ্চি 7 ইঞ্চি ঢালাই হবে ফ্লোরটা। এটা আরো ফ্লোর আরো আপনার মজবুত হবে, কারণ এই ইটের দুই পাশ দিয়ে যখন ঢালাই পড়বে তখন আপনার ইটটাকে আরো ধরে রাখবে কামড়িয়ে, এর ফলে ফ্লোরটা ঢাবার সম্ভাবনা থাকবে না। তো এই গ্যাপ সোলিং করলে আরো মজবুত হয় বেশি। তো এখানে পুরাটাই গ্যাপ সোলিং করা হয়েছে এবং কি 10 ইঞ্চি পর পর রড বাইন্ডিং করা হয়েছে এভারেজ। তো ফ্লোর মূল ঢালাই, আপনার যে ঢালাইটা আছে ফ্লোরের, এই ঢালাই করার আগে আপনারা যখন ফ্লোরে বালু মাটি মিক্স করে ফালান তখন অবশ্যই ভালো করে কম্বাইট করে নিতে হবে, ভালো করে দুমুজ করে ভাইব্রেশন করে পানি খাওয়ায়া বসায়া মাটিটা, তারপর হচ্ছে যে আপনাদের ফ্লোরের এই আয়োজন করতে হবে। আর না থেকে দেখা গেছে কিছুদিন যাওয়ার পরে ফ্লোরে যখন গাঁথনি গুঁথনি করবেন তখন দেখা গেছে কলমের সাইড দিয়ে বা আউট সাইডের যে গাঁথনিগুলো থাকে এগুলো ফাটন আসে। এরকম গ্যাপ সোলিং যদি করে দেন আপনারা, এরকম গ্যাপ সোলিং করে দিলে আপনাদের ফ্লোরটা আরো শক্তিশালী হবে। কিন্তু আপনাদের এই সোলিং করতে ইট কম লাগবে, কিন্তু ঢালাইটা বেশি লাগবে। ঢালাইটা বেশি লাগার কারণে আপনাদের ফ্লোরটা আরো শক্তিশালী হবে, মজবুত হবে। সূর্যের আলো পড়ে না, যে ভিটি বালু যে আছে ভিটি বালু ভালো করে কমবাট করে নিতে হবে, ভালো করে বসিয়ে নিতে হবে, পানি খাওয়ায়া দুরমুজ করে ভাইব্রেশন করে এগুলা করে ভালো করে ফ্লোরটাকে বসিয়ে তারপরে আপনাদের সোলিং করে ঢালাই করতে হবে। কিন্তু আমাদের দেশে দেখা যায় বালু আর মাটি মিক্স করে দেওয়া হয়, তাহলে আপনার ফ্লোরটা কি হয়, বালু আর মাটি যখন আপনারা মিক্স করে দিবেন ফ্লোর উঁচা করার জন্য, তখন ওই জায়গায় আপনার ভালো করে কমবাইট হবে না, ভালো করে বালু আর মাটি বসবে না, জায়গায় জায়গায় গ্যাপ গ্যাপ থাকবে, যার ফলে যখন ঢালাই করে গাঁথনি গুঁথনি করা হয় তখন ফ্লোর ফাটন ধরে।